5 নম্বর প্রশ্নটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4ab xy। এইবার আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এই দুটাকে গুণ করে ফেলবো। যদি গুণ করি এর সাথে এই দুটাকে, আবার b এর সাথে এই দুটাকে, এই দিয়ে যদি গুণ করি a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার, তারপরে এই দুটা যদি গুণ করি b আর এবং x মাইনাস b স্কয়ার x স্কয়ার প্লাস এই মাইনাস আর মাইনাসে প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 4ab xy। এবার দেখো a স্কয়ার x স্কয়ারকে এখানে লিখলাম এবং এই চারটা যে ab xy আছে চারটা থেকে দুইটাকে এখানে দিলাম ab xy, এখানে আছে ax। এবার আমাদের by কই আছে, by আছে এই জায়গায়, এই byকে এখানে নিলাম b স্কয়ার y স্কয়ার, তারপরে মাইনাস a স্কয়ার y স্কয়ার, আবার দুইটা ab xy এখানে নিলাম, তারপরে এই মাইনাস b স্কয়ার x স্কয়ারকে এখানে দিয়ে দিলাম b স্কয়ার x স্কয়ার। এবার দেখো এই পুরাটা এইটুক একটা সূত্র হয়ে গেল। আচ্ছা একটু ভেঙে দেখাই, ax হোল স্কয়ার প্লাস 2ab xy প্লাস by হোল স্কয়ার, আর এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে হচ্ছে ay হোল স্কয়ার মাইনাস 2ab xy প্লাস bx স্কয়ার। এখান থেকে মাইনাস কমন নেওয়াতে মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে গেছে, এ মাইনাসটা প্লাস হয়ে গেছে, এ মাইনাসটা প্লাস হয়ে গেছে। এবার দেখো এই পুরাটা একটা সূত্র ax প্লাস by হোল স্কয়ার মাইনাস ভিতরের এটা আবার একটা সূত্র ay মাইনাস bx হোল স্কয়ার। এবার এই যে নিচের পোর্শনটা আবার আমাদের আগের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস, এবার যদি বিটাকে লিখি যেমন আছে তেমন থাকবে, আর ax প্লাস by, এবার যদি মাইনাস দেই এই ayটা মাইনাস হবে আর bx এর আগের মাইনাসটা প্লাস হবে। এটাই অ্যান্সার। ছয় নম্বর অঙ্কটা দেখি, 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এই 4টাকে ভাঙবো, মানে ছোট করব, 2a হোল স্কয়ার করা যায়, আর এই 9টাকে আমরা কি জানি কি করা যায়, দেখো 3b হোল স্কয়ার করা যায়। এখন আমরা মাঝখানেরটাকে এই দুইটার সাথে মিলিয়ে সূত্র বানানোর চেষ্টা করব। এখানে কি নিব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হবে, আমরা যা ইতিমধ্যে বুঝে ফেলেছি, তাহলে 2 দিলাম, 2 এর সাথে এটা দিলাম 2a, তারপর 3b, দেখো 2 দুগুণা 4, 3 4 12, 12-র সাথে মিলে গেছে, আর পাশে যেটা 4c স্কয়ার আছে এটা এরকমই রাখলাম। এবার দেখো এই অংশটুকু সূত্র হয়ে গেল 2a মাইনাস 3b হোল স্কয়ার মাইনাস 4cটাকে পাশে দিয়ে দিব। এবার দেখো 4cকে আমরা ছোট করে কি লিখতে পারি, 2c হোল স্কয়ার, আবার আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র সুন্দর মতো লিখে দিব, a প্লাস b a মাইনাস b। এবার আমরা 7 নম্বর কোশ্চেনটা দেখব। 7 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 6a প্লাস 8, এক্স স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y।
এবার আমরা কি করব দেখো, ফার্স্টে এ স্কোয়ার তো এ হোল স্কোয়ার দিলাম, প্লাস এটাকে যদি সূত্র বানানোর চেষ্টা করি 2 ইন্টু এ ইন্টু 6 বানাতে গেলে 3 লাগবে, তাহলে আমরা এটাকে সূত্র বানানোর জন্য এখানে 3 স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা জানি এটা একটা সূত্র হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 6a প্লাস 3 স্কোয়ার। এখন কথা হচ্ছে 3 স্কোয়ারটা তো 9, এখানে আছে 8, আমরা একটা বেশি লিখলাম, আমরা 9 লিখছি কিন্তু কোশ্চেনের উপরে দেওয়া আছে 8, তাহলে আমরা 1 বিয়োগ করে দিব, পাশে বাকিটা রেখে দিব। এবার দেখো এইটুকু অংশ সূত্র হয়ে গেল a প্লাস 3 হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো মাইনাস কমন নিলাম, ওয়াই স্কোয়ারটাকে যদি এখানে লিখি ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এই ভিতরের এটাও কিন্তু সূত্র হয়ে যায়। কিভাবে দেখো, ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা কিন্তু এখানে এসে পড়ে। আমি তোমাদেরকে এখানে দেখালাম, তোমরা যখন খাতায় লিখবে তখন সিরিয়ালি লিখবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু আলাদা করে লিখলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস, এই জায়গাটা লিখতে পারি y মাইনাস 1 হোল স্কোয়ার, আবার a প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে লিখব a প্লাস 3 প্লাস y মাইনাস 1, তারপরে আবার a প্লাস 3 মাইনাস y প্লাস 1। এবার দেখো কি হয়, এখানে কিন্তু মাইনাস 1 এখানে প্লাস 3, তাহলে হবে a প্লাস y প্লাস 2, আর এর পাশেরটা হবে a, এখানে হচ্ছে প্লাস 3 প্লাস 1, a মাইনাস 1 প্লাস 4, এটাই অ্যান্সার।